তিন আয়াতর কিছু মাস তফসিল হয়ে গেছে। একটা আমরা কথা বুঝছি যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার আমরা কথা তারিফ করছি যে সমস্ত জাহানোর तमाम জাহানোর পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। আর দুই নম্বরে কথা আমরা জানছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা, মায়া করনেওয়ালা। আর তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইছেন যে কিয়ামতের দিনটা কায়েম হইব, যে একটা কোনো দিন আবু আইসে না, এরপরে কোনো দিন হইতো না। এই দিন কোন মালিক আমি থাকবো, দুনিয়ার আর কোনো মানুষ মালিক থাকতো না। তো প্রথম আমরা তিন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার তারিফ করছি। আল্লাহ শিখিয়ে দিছে যে তুমি তাই তিন আয়াতের মধ্যে আমার তারিফ করো, প্রশংসা করো। কিতাব প্রশংসা করো, তাই আল্লাহ তাআলা এগুলো কইয়া দিলাইছে, আমরা ইয়াদ করছি, আমরা জানি। নবীর জরিয়া কোরআন আমরা কাছে ইয়া পৌঁছেছে, আমরা জানি। কথা প্রত্যেক নামাজের মধ্যে বলকে যত সুন্নত নফল নামাজ পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি। আর প্রথম এই তিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার তারিফ করি। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার তারিফ করি। আর আমরারও কিছু জরুরত আছে ওটা আল্লাহ তাআলার কইয়ার যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা একমাত্র আপনারে মাবুদ মনে করছি। দুনিয়ার অন্য কোনো সামান রে, কোনো জিনিস রে আমরা মাবুদ মনে করি না। একমাত্র আপনি আমরার মাবুদ, আপনি আমরার খালিক, আপনি আমরার মালিক। আর আমরা যত জরুরত আছে, বেমার করলে দোয়াই লাগে, দোয়াই কাম করতো না, আপনার হুকুমে কাম করতো। আমার পরেশানি হইলে পরেশানি লাগে, কিতা করতে লাগে, সব কিছু করবো, কিন্তু পরেশানি দূর করেনেওয়ালা আপনি রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা। তো 4 নম্বর আয়াতটা আল্লাহর কাছে সম্পর্ক আছে আর আমরারও সম্পর্ক আছে, দুইটা মিলাই। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা করে যে তুমি তাই আমার কাছে দোয়া করো, তুমি তাই আমার কাছে কিতা করো, দোয়া করো। মহতরম দোস্ত হলার বুজুর্গ হল, যদি আমরা দোয়া জানিয়াত মনে করি তাহলে এইটা দোয়া, আর যদি দোয়া জানি না তাহলে এটা জিকির হইছে। আমরা কিতা কই আর ওখানে যদি বুঝি আল্লাহ তাআলার কই তাহলে এটা আমরা দোয়া হইব। আর বুঝছি না আমরা পড়ি এটা আমরা জিকির হইছে। যেমন তো আপনি সানা ফতরা, তাশাহুদ ফতরা, দোয়া কুনুত ফতরা, দোয়া মাসুরা ফতরা, এটা আপনার জিকির। আপনার লাগে এইটা জিকির হইবে, তাই না? আপনি এটার অর্থ বুঝরা না, কিতা কই আর কিতা কইছে আমরা বুঝি আর না, যার হয় না এটাকে তো ওই যে জিকির হয়ে যায়। যদি আপনারা আমার বুঝি আল্লাহ তাআলার কই তাহলে এটা দোয়া হইব। কি একটা মিসাল দেই, একজন বালা বুজুর্গ মানুষ আসলা, বালা আলিম আসলা, তাই এক সময় বেমার পড়ছেন। বেমার পড়ার পরে তার খানদানোর মানুষে বাল বাচ্চা খুয়া বাতি যা হইলা যে আপনারে ডাক্তারি করাইতে লাগবো, এলাজ করাইতে লাগবো। অমুক মহল্লার মধ্যে একজন মানুষ আসে বালা ডাক্তার, তার কাছে লইয়া যায়, চলো তো আপনার এখন ডাক্তারি করাই কেন হইলা না, আমি গেছে খাইল ইতিরন নমাজ পড়ছি, আগামী খাইল ইতিরন নমাজ পড়তাম। মাত বুঝবেন ফুয়াইনতে কইছে যে অমুক মহল্লার মধ্যে একজন ডাক্তার আছে, আপনার বেমারও ডাক্তারও নিয়ে করাইমু। কেন কইছেন গেছে খাইল রাতকে আমি ইতিরন নমাজ পড়ছি, আগামী রাতকে ইতিরন নমাজ পড়তাম। আর যতদিন আমার হায়াত আছে আমি নমাজ পড়তে লাগবো, ইতিরন নমাজ পড়া লাগবো, যাতে আমরা বিতিরও নমাজ পড়বো। খুয়া বাতি যা কয়েকবার খোয়ার পরে তাই যে সময় এখানে হকিকত ভাঙ্গিয়া কইন না, কইলে আমরা বুঝছি না, আমরা বুঝাও কিতা আমরা হয় ডাক্তারি করাইতাম তোমার নিয়া, এই ডাক্তারে জেলা করবো জেলাও লইয়া যাই, ওষুধ তো সারাও দিবা, হয়তো কোম্পানি বেশ কম থাকবো, ডাক্তারটা ডাক্তারও তারা দিয়ে আমরা এলাজ করাইতাম, সে আর হে বালা ডাক্তার। কেন কইলা না, দেখো যে সময় আমি ইতির নমাজ পড়ি ও সময়ও কথা হয় ওনাখলাও ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওনাখলাও ওনাতরুকু মাইয়াফজুরুকা। যার মানবে তাহলে গিয়া, যার অর্থবে তাহলে গিয়া আল্লাহ যে মানুষে আপনার নাফরমানি করব এই মানুষের আমি করিব যাইতাম নাই, এই মানুষরে আমি ছাড়ি দিম। যে মানুষে আপনার নাফরমানি করব এই মানুষের আমি খান্দার যাইতাম নাই, তার লগে আমি সম্পর্ক রাখতাম না। এই যে ডাক্তার সাহেবের কথা তুমি তেন খরায়, ও মহল্লার মধ্যে ডাক্তার আছে, এই ডাক্তারে আল্লাহর রসুল আখেরি নবী বলিয়া মানে না। আল্লাহর রসুল দিলা রসুল মানা জরুরি, ওলা আল্লাহর রসুল আখের রসুল, আল্লাহর রসুলের বাদে আর কোনো রসুল আইতে না, ও কথাও মানা জরুরি। মাত বুঝাইছি। এখন প্রত্যেক দিন আমি আল্লাহরে কয়ার আল্লাহ যে মানুষে নাফরমানি করে তার খান্দাত আমি যাইতাম নাই। এখন যদি তুমি তাই আমার ডাক্তারের কাছে লইয়া যা, তাহলে আমি রাতকে যখন আল্লাহরে কইছি ওখানে উল্টা করা লাগবো, এখন আমি যাইতাম না।
মাত বুঝছই এর দ্বারা মানে কিতা যে আমি বুঝছি আমি কিতা হইয়ার ওখান খোয়ার হয় না আমার এখানে দোয়া হয়েছে যে আল্লাহ আপনার কাছে আমি দোয়া করছি যে মানুষ আপনার নাফরমানি করবো আপনার রসুলের নাফরমানি করবো তার খান্দাত আমি যাইতাম নাই আর আমি দোয়া করিয়া এক রাত বদলিছে না আবার আমি নিজে উল্টা করলি আর এইটা আমার দ্বারা সম্ভব নাই যারা কারণে আমি ডাক্তারের কাছে যাইতাম না সেটা লাগে তাই বুঝছেন বুঝিয়ে রাখা না কইছেন এটা দোয়া আর আমার আনা বুঝিয়া হইয়ার এটা জিকির ওরা বুঝছেন ওটা বুঝছে যে আমি কিতাব হইয়া এরকম না কইছি ডাক্তারের কাছে আমি যাইতাম না কিতা লাগে এ আল্লাহ রসুল দিয়ে আখের রসুল মানে না আল্লাহ রসুল তো মানছে কিন্তু এর বাদে আরও রসুল আইতে পারেনি কিন্তু আল্লাহ হয়েছে না এরপরে আর কোনো রসুল আইতে নাই হে অত বড় নাফরমান আর আমি তো কালকে নমাজও আপনার লগে ওয়াদা করেছি দোয়া করেছি আল্লাহ যে মানুষে আপনার নাফরমানে করে এর খান্দা মারে লইও না আমিও লইতাম নাই এখন আমি কি লাগে খান্দা লইলে এর কারণে আমি খান্দা লইতাম না তো মহতরম দোস্ত হলে আর বুজুর্গ হলে আমিও হতা হয়েছি যে আল্লাহ তাহলে আমরা এনে দোয়া এগিয়ে দিছে আর দোয়াটা আমি জানিয়া বুঝিয়া করতাম যে আমি কিতা দোয়া করি আর যদি আমরা বুঝিয়া করি তাহলে এটা দোয়া হইব আর যদি আনা বুঝিয়া করি এটা দোয়া না এটা জিকির হয়ে যাই তো প্রথম আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়ত হারে হয় হেদায়তের কমবেশ বহুত মানা আছে তিনটা মানা আমি কইতাম চাইব প্রথম এটা হলো প্রত্যেক জিনিসের একটা বুঝ দেওয়া সমঝ দেওয়া যেমন তো দেখবা আমরা যে সময় ফয়দা হয়েছি ফয়দা হওয়ার পরে আমার মায়েদের সময় আমার দুধ খাওয়াই লাগবেন আর বইছেন আমি অটোমেটিক গিয়ে দুধ খাওয়া শুরু করে লেগেছি কিন্তু কোনো মানুষের খয়ে দেওয়া লাগছে না গরুর বাইচে একটা হওয়ার পরে কোনো স্রোত খাড়া হওয়ার পরে তার ঠান্ডা লইলে মার বানর সে লগে লগে দুধ খাওয়া শুরু করলে আল্লাহ তালা তারা সমুজ দিলাইছে এটার নাম হইলে একটা হনুমাই ওই হিসাবে প্রত্যেক জিনিসটি আল্লাহ তালা আর হনুমাইয়ে করিয়ে দিচ্ছে যেমন দরখত আছে প্রত্যেক জিনিসটি আল্লাহ তালার ইয়াদ করে কোরআনের মধ্যে আল্লাহ তালা করে ওয়াইম্মি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি প্রত্যেক জিনিসে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার ইবাদত করে প্রশংসা করে কিতা লাগেন আল্লাহ তাআলা তার হেদায়েত দিচ্ছে আল্লাহ তাআলা তার রাহনুমাই করেছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কইতরা আমার আবু মনে আছে যে রাস্তার কাখর মধ্যে একটা গাছ থাকে রাস্তার খান্দার মধ্যে একটা গাছ থাকে ওটা গাছের দুজুকি আমারে সালাম করতো সুবহানাল্লাহ এ দ্বারা বোঝা গেছে প্রত্যেকে আল্লাহ তাআলা কিতা করেছে হেদায়েত দিছে রাহনুমাই দিছে যে ও গাছ সবে কিতা করছে আল্লাহ রসুল দিয়ে দেখিয়া লোলা ঝুঁকিত সাফিয়া আল্লাহ রসুল দিয়ে সালাম করতো কি বলা উঠনি আই আল্লাহ রসুলকে শিকায়ত করছে যে আমার মালিকে আমার খানি দেয় না প্রত্যেকরে আল্লাহ তালা সমঝ দিতে ইহদিনাস সিরাত হেদায়ত প্রত্যেক জিনিসকে আল্লাহ তালা তার হিসাবে কিতা করছে সমঝ দিলে গেছে এক নম্বর এটা হলো কথা যে প্রত্যেকরে আল্লাহ তালা তার হিসাবে তারা কিতা করছে সমঝ দিছে যে রহিত কিলা খাইত কিতা আখারে কিতা করতো যত সামান আছে যত দুনিয়ার মখলুক আছে প্রত্যেকরে আল্লাহ তালা এই ধরনের কিতা করছে প্রত্যেকরে তার রাহনুমাই করিয়ে দিছে দুই নম্বরে এটা হলো গিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আসমানি কিতাব ফাটাইছে রসুল হল ফাটাইছে ফাটাইয়া হয়েছে এই রসুলে যেখান কয়খান মানো যদি মানিলাও তাহলে তুমি এটা ইমানদার হয়ে যাইবাই আর ইমানদার হয়ে গেলে জন্য তো যাইবাই কি রসুলে যেখান হয়েছে কিতাবে যেখান হয়েছে এখানে যদি মানছ না তাহলে তুমি এটা নাফরমান কাফির হইবাই আর তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাইব তো রসুল হল আইসন প্রত্যেক জমানার মধ্যে মানুষ ইমান আনছেন কবুল করেছেন নবীর কিতাব উম্মত বনছেন ওই হিসাবে আমরাও আমরা নবীর কিতাব বনছি উম্মত বনছি আর ও জমানার মধ্যে বহুত মানুষ আনছেন রসুল মানছেন না নবী মানছেন না তারা কাফির হয়েছে দুই নম্বরে এটা হলো এই হেদায়ত তিন নম্বরে এটা হলো গিয়া এই যে নামাজ পড়তে সময় এটা তো আমিও দোয়া করবো আপনিও করবা ছোটো বড় সবে দোয়া করবা ওই হিসাবে তো নবী সকল বুঝিয়ে গেছেন টাইম তো নামাজ পড়তে কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হালাকে নবীরে তো আল্লাহ হেদায়ত দিয়া ইমাম বানাই পাঠাইলে তুমি মানুষের গিয়ে রাহনুমাই করো এর বাজু নবী কিতা হয়তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমারে হেদায়ত দেও ইনো মুরাদিয়াত হলো গিয়া নবীর তো হেদায়ত হয়ে গেছে এখন আল্লাহ তাআলা তার শানরে আরো বুলন্দ করবো আরো উচ্চা করবো ও মুরাদ ভালো লাগে নবী হলো তো আল্লাহ তাআলা হেদায়ত দিয়া ফাটাইছে ইনো তার মুরাদ কিতা যে আল্লাহ তাআলা তার দরজাতে বুলন্দ করিয়া দিব আল্লাহ তাআলা তার শানরে আরো বুলন্দ করিয়া দিব তো হেদায়তের কয়েক মানা হয়ে থাকলো তিনটা মানা এক নম্বর প্রত্যেক জিনিসে আল্লাহ তালা তার কিতাব করছে শান হিসাবে সমুজ দিছে বুঝ দিছে দুই নম্বর আল্লাহ তালা রসুল নবী হল কিতাব দিয়া পাঠাইয়া কইছে ইমান আনো মুসলমান ইমান আনছো না কাফির ইমান আনা খাওয়ানে জন্নত যাইবাই আর ইমান না আনার খাওয়ানে জাহান্নামও যাইবাই আর তিন নম্বর নবী হলের যে হেদায়ত ইত্যাদি মুরাদি থাকলোকে তারা দরজাটা বুলন্দ করা তারা শানটা বুলন্দ করা এখন আমরা কিতাব পড়তাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তালায় আমরা দেখিতা হয়তো সত্য রাস্তার রাহনুমাই করতো সিধা রাস্তার রাহনুমাই করতো সিধা রাস্তা দেখাই দিত এখন সিধা রাস্তা কিতা
এই সিধা রাস্তাটা আমরা বুঝতাম কিনা। যদি আপনি কোনো জিনিসটাকে ওভারটেক করলেন তাহলে আগে গেছেন গিয়া, ওভারটেক করিয়া আরও আগে গেছেন কি তাহলে আপনি শরীয়তে ছাড়িয়ে দিছেন। আর এই দুইটার মাঝখানে রয়েছেন এইটা আপনার কি তৈল এদা লইল মৌতা দিল মিশাল নইলে বুঝ যাইত না। মনে করলেন কম এক জমাত 500 খতয়া তাহলে গিয়া যে আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা খালি আরশের মধ্যে আছে, আর কোনো জায়গার মধ্যে নাই। আল্লাহ রব্বুল আলামিন তাবন পুরা দিল দি শুনবা, আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা খালি আরশের মধ্যে আছে, আর কোনো জায়গার মধ্যে নাই। এক জমাত মানুষের খতয়া তাহলে দ্বিতীয় জমাত মানুষের খতয়া হলো গিয়া আল্লাহর রসুল ঘর জায়গার মধ্যে আছে, অর্থাৎ আল্লাহ রসুল যে হাজিরও মানে নাজিরও মানে, অর্থাৎ আল্লাহ রসুল কোনো আসন আসমানও আসন খবরও আসন ঘর জায়গার মধ্যে আছে। তৃতীয় জমাত মানুষের খতয়া হলো গিয়া যে একটা মানে আগে দিও না পরে দিও না, যেগুলো খালি হয়েছিল খালি আল্লাহ আসমানের মধ্যে আসেন তাই শরীয়তের মোতাবেক নাই, সিধা রাস্তার মধ্যে নাই। আর যেগুলো হচ্ছে যে আল্লাহ রসুল ঘর জায়গার মধ্যে আসেন, যারা আমরা আরবি ভাষায় হয় হাজির ও নাজির, অর্থাৎ আল্লাহর জায়গার মধ্যে আছে, এগুলো মানুষের কথা হইল আল্লাহ রসুল ঘর জায়গার মধ্যে আসুন তাইও সিধা রাস্তা নাই। এখন সিধা রাস্তা খেয়ে সিধা রাস্তাতে হলো গিয়া যে আল্লাহ হর জায়গার মধ্যে আসেন, আল্লাহ হর জায়গার মধ্যে আসেন, আর আল্লাহ রসুল ঘর জায়গার মধ্যে নাই, যেটা আমরা মানিয়ে নিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত, তবুর নাম হইল সিধা রাস্তা। আপনাদের বুঝাবো করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক তাআলা খালি আসমানের মধ্যে নাই, আল্লাহর রসুল ঘর জায়গার মধ্যে। যে পার্টিয়ে হয়েছে যে আল্লাহ খালি আসমানও তাই শরীয়তের মোতাবেক সিধা রাস্তা নাই। যেগুলো ওটা হয়েছে যে আল্লাহর রসুল ঘর জায়গার মধ্যে তাই শরীয়তের মোতাবেক সিধা রাস্তা নাই। যেগুলো হয়েছে না আল্লাহর জায়গার মধ্যে আসুন, আল্লাহর রসুল ঘর জায়গার মধ্যে মজুদ নাই, ওগুলো সিধা রাস্তার মধ্যে। যেমন মতো আর একটা বিচার নেই, যেমন মতো রমজান শরীফ আইলে আমরা কিছু মানুষের তেরাবির নামাজ 20 রাকাত নাই, এগুলো মানুষ আছেন। অন্য এগুলো মানুষ আছেন যে 20 রাকাত তেরাবির নামাজ পড়া জরুরি, আর লগে দি নামাজ শেষ হওয়ার লগে লগে দোয়া করাও জরুরি। যেগুলো 20 রাকাত মানছেন না তাইতেও সিধা রাস্তা নাই, আর যেগুলো 20 রাকাত মানে অবশ্যই দোয়া করা লাগবো এইটাইও সিধা রাস্তা নাই। 3 নম্বর কিতা যে তেরাবির নামাজ 20 রাকাত, এর বাদে দোয়া করা পালা, না করলে কোনটা নাই, করলেও কোনো অসুবিধা নাই, না করলেও কোনো অসুবিধা না। এইটা হইল সিধা রাস্তা। মার বুঝোয়ার যে সিধা রাস্তা আমরা কইছি আল্লাহ আমরা সিধা রাস্তা দেও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা সিধা রাস্তা দেখাই দো। ও সিধা রাস্তা কিতা শরীয়তের মধ্যে কিতা আছে যে 20 রাকাত কেউ পয়সা পড়া জরুরি নাই, কেউ 20 রাকাত পড়া জরুরি, কিন্তু লগে দিয়ে দোয়া করাও জরুরি। 3 নম্বরে জামাত কথা না 20 রাকাত পড়া জরুরি, এর বাদে আপনি একদিন দোয়া করছেন আলহামদুলিল্লাহ, কতদিন খরচ হইল না, কোনো অসুবিধা নাই। দোয়া করলে সোয়াব পাইবা, দোয়া না করলে কোনো অসুবিধা নাই, কোনো হইতো নাই। এখন যদি কোনো মানুষ আনা দোয়া করিয়ে যায় তাহলে আপনি পাঠ করতে নাই, ওটা হইলে গিয়ে সিধা রাস্তা। তো মহতরম দুস্থ করার বুজুর্গ হল আমরা কিতা হয়েছেন আল্লাহ দেখো তুমি দোয়া করো আল্লাহ আমরা সিধা রাস্তা দেখাও। খরচ জিনিসের মধ্যে আপনি কিতা করতা সিধা রাস্তা। নমাজ পড়া লাগে খাস দিনে রাইতে, যদি আপনার বেল উঠার সময় নমাজ পড়তা না, বেল সিধা খাড়া হয়েছে ওই সময় নামাজ পড়তে না, বেল পড়ে এই সময় নামাজ পড়তে না। যদি আপনি এই টাইমের মধ্যে নামাজ পড়াইতে রাখা হইলে আপনার সিধা রাস্তা করিল। রোজা রাখা বহুত সোয়াবের কথা, আপনি ঈদের দিন রোজা রাখি দিয়েছেন, কোনো সোয়াব নাই, আপনার শরীয়তের মোতাবেক হয়েছে না, সিধা রাস্তা হয়েছে না। তবু আল্লাহ তাআলা কোরআনের কিছু আয়াতের তফসির করবা, কোরআনের তফসিরের এক তফসিরে দেখলো খুদ কোরআন শরীফের কিছু আয়াতের তফসির খুদ কোরআন শরীফে নিজে করিয়া দিলেন। আল্লাহ অন্য জায়গার মধ্যে ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম খারে কইবা যে ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, আমরার পালনেওয়ালা তোমার পালনেওয়ালা সবর পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। আর ও আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা তোমার খালিক, তোমার মালিক, তোমার পালন করনেওয়ালা, তোমার মাননেওয়ালা, তোমার জিদ্দা রাখনেওয়ালা। তো কথা বিশ্বাস করিয়া যদি আল্লাহর ইবাদত করতে হইলে এটা হইল সিধা রাস্তা। মাত বুঝাইছে সিধা রাস্তা কারে হয় যে আল্লাহরে আমরা কিতা কোরআনে খুদ নিজে কর যে আল্লাহ তাআলা আমরা রব, আমরা পালন করনেওয়ালা সব কিছু। আপনার নকরি আছে, চাকরি আছে, খাওয়ানেওয়ালা চাকরি নাই আল্লাহর জাত। আপনার বিমার হয়েছে দোয়াই করছেন, দোয়াই ক্ষমানেওয়ালা নাই, ক্ষমানেওয়ালা আল্লাহর জাত। আপনি পরেশানির মধ্যে করছেন, অমুক মানুষের সহায় করা আপনি পরেশানি দূর হয়ে গেছে, হে সহায় করছে কিন্তু পরেশানি দূর করেওয়ালা
আল্লাহ রাব্বুল আলামিন ও কথা বিশ্বাস করা আর ও কথা বিশ্বাস করিয়া আল্লাহ ইবাদত করা যে হিসাবে নবী যে হিসাবে কিতাবে যে হিসাবে আমরা শরীয়তে হয়েছে ওই হিসাবে ইবাদত করার নাম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার মানা আর এইটা সিধা রাস্তা। এখন সিধা রাস্তার আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কিছু আলামত হইয়া দিয়েছে যে কোনটারে আপনি সিধা রাস্তা মনে করবা। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা এখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই যে উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই যে সিধা রাস্তা এই সিধা রাস্তার আলামত কিটা এলা কোনো আলামত আছে নি যেটারে তুমি ফলো করিয়া চলতে পারবাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে কইছে হয় এগুলো ওগুলো মানুষ যেগুলো মানুষের এই রাস্তার উপরে চলিয়া গেছেন যেমন মতো নবী যে রাস্তা অবলম্বন করিয়া নবী যে রাস্তার উপরে চলিয়া গেছেন এই রাস্তার নাম হয়ে থাকলো সিরাতে মুস্তাকিম, এই রাস্তার নাম হয়ে থাকলো সিধা রাস্তা। আল্লাহ তাআলা তার নমুনা দিয়ে দিছে, আলামত দিয়ে দিছে চারিগুলো মানুষের। আগে আল্লাহ তাআলা শহীদ হল যেগুলো দিন বাঁচাইবার লাগে নিজের বাল বাচ্চা সবরে ছাড়িয়া গিয়া আল্লাহর রাস্তার পিতা করছেন নিজের গর্দনারে হাঁটাই দিয়েছিল। আল্লাহর রাস্তার মধ্যে গিয়া মারা গেছেন দিন বাঁচাইবার লাগে না, যেগুলো মানুষ ও রাস্তার উপরে চলছে ওইটা হয়ে থাকলো সিধা রাস্তা। আগে আল্লাহ তাআলা হলো সিদ্দিকিন হলো যে রাস্তার উপরে চলছিল ওইটা আসলে গিয়ে থাকলো সিধা রাস্তা। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা কিতা করছে সিধা রাস্তার কথা কইছে দোয়া করো আর লগে দিয়ে আলামত দেখাই দিয়েছে যে ওগুলো মানুষ যে রাস্তায় চলছিল এই রাস্তার নাম হয়ে থাকলো সিধা রাস্তা। ও রাস্তা তুমি চলবার লাগে আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করো। আগে আল্লাহ তাআলা কর ওয়াস সালিহিন 4 নম্বর যে আলামত বয়ান করছে আল্লাহ তাআলা কর সালিহিন নেক মানুষ দিয়ে আপনি কিতা মুরাদ লইবা। নেক মানুষ দিয়ে আহলে জিকির যেগুলো মানুষের জিকির করেন যেগুলো মানুষের নেক আমল করেন খুসুসান উলামা হল। যদি আপনি উলামা হল থাকেন হরে যান উলামা হল ছাড়িয়ে দেন তাহলে কি কইব আপনি জিন্দগির মধ্যে কামিয়াব হইতে পারতেন না। যে হোক পুরা বারিক আহমাদ আল্লাহ তাআলা হয়েছে কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আর আনআমতা আলাইহিমর অন্য জায়গার মধ্যে হয়েছে কোনগুলো মানুষের উপরে আল্লাহ তাআলা কিতা করেছে এনাম করেছে হয়েছে নবী হলের উপরে শুহাদা হলের উপরে সালিহিন হলের উপরে ওগুলো মানুষের আল্লাহ সিদ্দিকিন হলের উপরে আল্লাহ তাআলা কিতা করেছে এনাম করেছে ওগুলো মানুষ সত্য রাস্তার প্রতীক আসলা। এর দ্বারা আল্লাহ তাআলা কিতা দেখাইছে যদি আল্লাহ তাআলা হয়তো সিরাতাল কুরআন সিরাতান নবী ঠিকান আল্লাহ কইছে না যে কোরআনের রাস্তা আর নবী হলোর রাস্তা কেন কইছে না। আল্লাহ তাআলা তার নমুনা দেখাই দিয়া দেখেছে যে ওগুলো মানুষের রাস্তার উপরে চলো। এর দ্বারা কথা বোঝা যায় যে খালি কিতাব তৈরি হইতো না, খালি কোরআন শরীফ আল্লাহ তাআলা যদি দিত তাহলে খাম হইল না, অনেক লোকে যদি নবী দিত না আমরা বুঝলাম এখান থেকে। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিছে রিজালুল্লাহ দিছে যে কিতাব কান পড়িতায় তখন খার কাছ থেকে পড়িতায় আল্লাহ নবী ফাটাইয়া দিয়া হয়েছে যে তুমি তার কাছ থেকে পড়ো। বড় জিনিস হলো আপনি যে কোনো শিক্ষা যাবা দেখবা এই শিক্ষাটা হাসিল করতে কোনো না কোনো মানুষের উপরে যাওয়া লাগবে। কাঠ মিস্ত্রি হোক কা মিস্ত্রি উপরে যাওয়া লাগবো, রাজমিস্ত্রি হোক কা মিস্ত্রি উপরে যাওয়া লাগবো, স্কুলের টিচার বলতে হইলে আপনি স্কুলের কোর্সটা পড়া লাগবো। তো আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিছে রিজালুল্লাহ দিছে। রিজালুল্লাহ যেন দিছে চারিগুলো মানুষের নমুনা হিসাবে দিছে দিয়া লাস্টের মধ্যে আল্লাহ তাআলা কইছে ওয়াস সালিহিন আর সালিহিন দি মুরাদিয়ত হলো উলামা হল যেগুলো ওরাসাতুল আম্বিয়া আল্লাহর রাসূল হইয়া গেছেন যে তুমি তেন ওগুলো মানুষের রাস্তার উপরে চলো তাহলে তুমি তেন সিধা রাস্তার মধ্যে চলে যাইবা। দেখবা যেগুলো তারিখ জানুন ইতিহাস সবে জানুন কম বেশ পড়িছেন যে সময় হিন্দুস্তান আজাদির লড়াই লাগলো ওই সময় সকল তাকে বেশ আলিমহলর কাতল করা হয়েছে। কিতা লাগিল যে এই যে ইসলাম ধর্মটা এই ধর্মটাকে মানুষের গড়াইবা একমাত্র রাস্তায় থাকলো গিয়া আলিমহলর থেকে তারা সম্পর্ক হাটিয়ে দিল, আলিমহলর থেকে তারা সম্পর্কের বিচ্ছেদ করিয়ে দিল। মনে হইল কি আজকে আপনি নমাজ একটা ভুল হইলেই আমার একটা নমাজও ভুল হয়ে গেছে এগুলো আমি কিলা জানতাম। আলিম রিজিকার হল মসজিদের মেসাবরে হোকা গাঁর কোনো মহল্লার মেসাবরে হোকা ও মহল্লার মেসাবরে হোকা যে কোনো একজন মেসাবরে জানিয়ে আপনি দাঁড়া লাগবে। এখন যদি আপনার মহল্লার মধ্যে এলাকার মধ্যে দূর দূর পর্যন্ত কোনো মেসাব ফলতা হয় না আলিম ফলতা হয় না শিখবার কোনো তরিকা নাই তো ও জমানার মানুষের দেখছেন যে তারা ইসলামটা কিন্তু দূর করতে হইলে গিয়া এক তরিকা আছে যে তারা আলিম ফলরে শেষ হইল লাখ লাখ হাজার হাজার আলিম ফলরে কিতা কথা খাতল করছেন যে আলিম ফল শেষ হয়ে যাবা তারা দিনটা মিটি যাইব দিন শিখবার জায়গা থাকতো না তারা সত্য রাস্তায় যে চলতা এই রাস্তাটা চলতে থাকতো না নওজুবিল্লাহ। কিন্তু আল্লাহর যাতে এই দিনটা কিয়ামত পর্যন্ত লাগি জারি করিয়ে দিলেইছে আল্লাহ কোনো না কোনো বাহানায় দিনটা জিন্দা রাখবো যা এখন আলহামদুলিল্লাহ দিন জিন্দা আছে। তো
কোরআন শরীফের মধ্যে 4 নম্বরে যে নমুনা আল্লাহ তাআলা হয়েছে দেখবা আমরা দেশ হিসাবে খানাপিনা দেশ সময় শেষ হয়ে যায় সকলটা কিনবালা বস্তু যেগু ওগু কিতা করে মানুষে লাস্ট টাইমে দেয় খাওয়াদের সময় শেষ হয়ে লাস্ট টাইমে ওরা কিতা দেয় নিমখ দেয়নি সকলটা কিন্তু দামি যেগু জিনিস ওগু খাওয়াইয়া মানুষে হয়ে বেলে খাওয়া শেষ তো আল্লাহ তাআলা ইন সকল জিনিসের তজকিরা করছে নবীসকলের তজকিরা করছে শহীদসকলের তজকিরা করছে সিদ্দিকসকলের তজকিরা করছে আর লাস্টে ইন উলামাসকল তজকিরা করছে কারণ কিতা হিগুরো মানুষের যে জমানা আসলো যে দৌড় আসলো পাঠ আসলো এই পাঠটা শেষ হয়ে গেছে এখন হিগুরো মানুষ আর আইবার সময় নাই নবীসকল আইবার সময় নাই শহীদসকল আইবার সময় নাই তারা পাঠ গেছে গিয়া এখন আখেরি পাঠও রয়েছে এখন আখেরি পাঠটা দিয়া গুরুত্বটি দেখাইছে এখন দুনিয়ার মধ্যে আমরা চলতে হইলে ওগুলো মানুষের লাগাম আত রাখা লাগবো ওগুলো মানুষের লাগাম আতলেও দিয়ে আমরা চলি তাহলে আমরা সিরাতে মুস্তাকিম পাইমু তারা রাহনুমাই ছাড়া যদি আমরা কিতা করি আমরা মনমানি হিসাবে চলি তাহলে আমরা সিরাতে মুস্তাকিম পাইতাম না সিধা রাস্তা পাইতাম না আর বুঝো নি বাবা এখন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলে কইছেন যে বনি ইসরায়েলের মধ্যে 72 ফিরকা আছে বনি ইসরায়েল যে মুসা নবীর কওম আছে তারা কতটা পাঠ আসলো 72টা আর আল্লাহ রসুলে কইছেন আমার উম্মতের 73টা ভাগ হয়েছে আরও এক ভাগ বেশ তার মানে অত ফিরকা মানুষ রইব প্রত্যেকে যার একটা ফিরকা বানাইব আল্লাহ রসুলে কইলা সব নাকাম হইব সব জাহান্নামের মধ্যে যাইব খালি এক জমাত মানুষ জান্নাতের মধ্যে যাইব মানা আলাইহি ওয়াসহাবি যে রাস্তার উপরে আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম আছে সুবহানাল্লাহ তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ হল এখন যেন আল্লাহ রসুল যে রাস্তার উপরে চলছেন আর সাহাবায়ে কেরাম হল যে রাস্তার উপরে চলছেন তো আমরা খান থাকেন হিকমু তো আমরা হিকবার জরিয়া কিতাব আমরা প্রত্যেক স্টাডি করি পারবনি আরবি কিতাব তো বহুত পড়া জানি না আসামি কিতাব আছে উর্দু কিতাব আছে কিন্তু সমস্ত কিতাব আরবি আসামের মধ্যে আইছে না গতিকে আমরা অটোমেটিক রাহনুমাই হাসিল করতাম পারতাম না হো যে আল্লাহ এলান হয়ে দিয়েছে কিতাব যে সালিহিন হলোর লগে আপনার সুরবত থাকা লাগবো উলামা হলোর লগে সুরবত থাকা লাগবো যদি আপনার সুরবত আছে তাহলে আপনি সিধা রাস্তার মধ্যে চলতে পারবেন যদি সম্পর্ক নাই তাহলে আপনি সিধা রাস্তার মধ্যে চলতে পারবেন না তো মহতরম দোস্ত খোদার বুজুর্গ হল আল্লাহ রসুলের থেকে 1450 বছর আগে হইয়া গেছেন গিয়া যে কোরআনের তফসিরের মধ্যে যে কিলা আছে কিলা আল্লাহ রসুলের খুদ মুফাসসির আল্লাহ রসুলের তফসির করিয়া গেছেন গিয়া ওই হিসেবে যদি আমরা জিন্দগি খাটাই যে কোনো মাসলার মধ্যে আপনি খারবার মধ্যে কোনো জিনিস আপনার সন্দেহ আছে আপনি সাবধিকার করুক যে এই তরিকাটা আমি আপনাইছি এটা জায়জ নি না জায়জ নাই আমি এই হিসাবে মানুষের লগে লেনদেন করিয়ে দেয় লেনদেনটা জায়জ নি না জায়জ না আপনি আলিমুল জিকার হইল আপনার শরীয়তের মোতাবেক হয়ে গেছে আপনার ব্যবসাটাও শরীয়তের মোতাবেক হয়ে গেছে আপনার ব্যবসাটা সিধা রাস্তা হয়ে গেছে আর সিধা রাস্তা রইলে আপনার তাহলে আল্লাহর কিতা করবো আল্লাহ তাহলে আপনার এনাম দিব অর্থাৎ এনাম কিতা মরার পরে আপনি জন্নত যাইবা আর দুনিয়ার মধ্যে তখন দেওয়া লাগে আল্লাহ তাহলে তার শান হিসাবে দিব তো মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তালা আমরা 3 আয়াতের মধ্যে কিতাব হয়েছে দোয়া করতাম কিতাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সত্য রাস্তা দেখাও সিধা রাস্তা দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওগুলো মানুষের রাস্তা যেগুলোর উপরে তুমি নাম করছো যেগুলো মানুষের তুমি কিতা করছো পুরস্কার দিছো ওগুলো মানুষের রাস্তা আমরা দেও আর পুরস্কৃত হয়েছেন ওগুলো মানুষ যেগুলো মানুষের কথা হয়েছে আগে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন এইগুলো মানুষের রাস্তা আমরা দিও না যেগুলো মানুষের উপরে আপনি নারাজ হয়েছেন আর যেগুলো মানুষের উপরে আল্লাহ তালার কেটে হয়েছে গজব হয়েছে এগুলো কোনগুলো মানুষ এগুলো মানুষ ওইগুলো যেগুলো বিলকুল হিকছে না নবী এইসব খান্দাও লইছে না নবী যেখান হয়েছে যেখানে শুনবারও চেষ্টা করছে না বুঝবারও চেষ্টা করছে না এগুলো মানুষের রাস্তা আমরা দেখাইও না আর আগে হয়েছে কিতা যেগুলো মানুষে জানছে শুনছে কিন্তু জানিয়া শুনিয়া আমল করছে না এগুলো মানুষের রাস্তা দেখাইও না মার বুঝাইছে দুই কথা যে একগুলো মানুষ তো বিলকুল শিকিছে না জানছে না আর একগুলো মানুষ আছে জানছে শিখছে সব কিছু জানে কিন্তু আমল করেছে না এই দুইগুলো মানুষের রাস্তা থেকে আমরা বাঁচাইয়া সিধা রাস্তায় আমরা চলবার তৌফিক দান করি মহতরম দুস্থ খোদার বুজুর্গ হল কমবেশ সারায় আমরা সুরায় ফাতিহার তর্জমা বুঝছি যে প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা তারিফ করছি আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসাও আছে আমরারও কিছু সম্পর্ক আছে আর আখিরাত 3 আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা কিতা করছি দোয়া করছি যেমন প্রত্যেক আমরা যে সময় নামাজ পড়তে সময় যেহেনের মধ্যে সকলটা রাখতাম যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আর মনে মনে রাখতাম তো দেখবা ইনশাআল্লাহ নামাজ পড়তে মজা লাগবো আমল করতেও মজা লাগবো আর যে হিসাবে আল্লাহ তাআলা খুদার মধ্যে হইছে ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আমরা সারার ইখওয়াত থেকে গুনাহ থেকে বেশ করে আমল করা তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।